ইতিহাস খুলুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্প হইতেছিল। ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছে, জনগণ ভয় ভীতি আতঙ্কের মধ্যে, কি বিপদ জানি হয়। জনগণের প্রতিনিধি ওমর জনগণের পাশে চলে আসলেন। আপনাদের কিসের ভয়, কেন আপনারা আতঙ্কে আছেন? জনগণ বলে, হুজুর ভূমিকম্প। ওমর বলেন, আপনারা ভয় পাবেন না, আমি ওমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। কেমন রাষ্ট্রপতি ছিলেন, ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখেন। আর আমরা দেশের রাষ্ট্রপতি হইয়া বইরিছে চাউলের দাম কমাইবার ক্ষমতা রাখে না, তেলের দাম তো কই না, ডাইল খাওয়া ছাইরেই দিছি। লজ্জা থাকা উচিত। আসুন সেই রাস্তা খুঁজে বের করি, যেই রাস্তার রাষ্ট্রপতি হলে ভূমিকম্প সাইজ করতে পারে। ওমর ভূমিকম্পের বিরুদ্ধে ঘর থেকে লাঠি নিয়ে বেরিয়েছে, মাটিতে আঘাত করতেছে। এই মদিনার মাটি কি পাইছিস, ভূমিকম্পের নাম দিয়ে নড়াচড়িটা করবি, থাম থাম বলছি, নড়তে পারবি না। ভূমিকম্প থেমে গেল। অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে খামোশ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যে নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, সে ওমর যেই কালিমা পড়েছে, আমরাও ঠিক একটা অক্ষরও বেশকম নাই। বেশকম থাকলে চরিত্রের মধ্যে কিছু বেশকম আছে। ওমর কালিমাটা পড়ে ভেজাল করে নাই, আমরা কালিমা ধরে ভেজাল সারি নাই। বাবারে, কিভাবে এই দেহ থেকে ভেজাল দূর করা যায়, কিভাবে সেই গর্জিয়াস উম্মত হওয়া যায়, সেজন্যই তো আজকের এই মাহফিল। যেই হোক, বলতেছিলাম, যেই কালিমাওয়ালা, যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, অন্তত পক্ষে এই কালিমাটার ইজ্জত রাখতে যায় শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই কণ্ঠ আওয়াজটা কি আগের সমান না বড় হইছে? তাহলে বোঝা গেল আমরা বুঝ আছে, লাইন পাইতেছি না। একটু বুঝাইলেই মাশাআল্লাহ, কি কর, লাইন পাইতেছি না। আমাদের জন্য দুইটা লাইন টার্গেট করা আছে, দুইটা লাইন। একটা লাইন হলো কোরআন, আর একটা লাইন হলো হাদিস। এই দুইটা লাইন যদি আমরা ধরতে পারি, আল্লাহর কসম, বিশ্বজুড়ে বিজয় হবে মুসলমানদের। কিন্তু এই লাইনে না আসা পর্যন্ত বিজয়ের আশা করেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, এত গর্জিয়াস করে আপনারা কার শুকর আদায় করলেন? কোন আল্লাহ চিনছেন তো? ওই যার জমিনে থাকেন। কেন শুকর আদায় করবেন না? আজকে যারা এই মাহফিলে আসছেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন কোরআনের পক্ষে, আল্লাহ পাক এই মাহফিলে কোরআনের পক্ষে আসার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতারা এই মানুষগুলি কই যাইতেছে? যদিও আল্লাহ জানে, তারপরও জিগায় কই যাইতেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ, এ তো ভাউনি মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তারা যাইতেছে। আল্লাহ বলেন, শোনো, তোমরা সাক্ষী থাকো, কোরআনের পক্ষে আমার যে বান্দাগুলো ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি বাচ্চা, ভাই বোনের মায়া ছেড়ে কোরআনের পক্ষে বেরিয়ে গেল, সামনের পাওটা যে বাড়াইছে, পিছের পাওটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন প্রশ্ন আসবে, হুজুর মাফ যে করে দিল, এটার প্রমাণ কি? এমন তো হগল হুজুররাই কয় মাফ করে দিল, মাফ করে দিল। আমরা মাপ পাইলাম কিনা এটা আমরা কিভাবে বুঝবো? বাবারা, ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না। যদি মাপ পেয়ে থাকেন আপনারা নিজেরাই বুঝবেন, আমার বলতে হবে না। আপনারা মাপ পাইছেন কিনা, কিন্তু সত্য কথাটা বললেন। যদি এই ঘোষণায় কোরআনের পক্ষে আসার কারণে আপনারা মাপ পেয়ে থাকেন, কিছুক্ষণ আলোচনা শোনার মনে একটা আগ্রহ আসবে। যদি মাপ পেয়ে থাকেন, মিথ্যা কথা কেন না, আপনাদের কি আগ্রহ আছে? তাহলে নিশ্চিত হন মাপ পেয়ে গেছে। হয়তো অনেকে মনে মনে বলছে, আমরা তো মাপ চাই নাই। এও কথা, আমরা মাপ চাই নাই, মাপ পেয়ে গেলাম। কিন্তু এইভাবে কি অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা কি পাইতেন? না, অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা এই সুযোগ পাইতেন না। আমরা এই সুযোগ পাওয়ার কারণ, আমার নবীর জীবনী 63 বছর জিন্দেগি। আমার নবী উম্মতের ব্যথায় এত ব্যতীত ছিলেন, আমার নবী জীবনে কোনো দিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনো দিন আমার নবী পেট ভরে খানা খায় না। প্রশ্ন করলে নবী জবাব দিতেন, ও আয়েশা,
আমি পেট ভরে খানা খাবো, আমার সমস্ত পৃথিবীর উম্মতেরা পেট ভরে খানা খাইতে পারছে কিনা আমি তো জানি না। এই নবীর আদর্শে আসো, তাহলে রাষ্ট্রপতির কথা ভূমিকম্পে শুনবে। আজকে বাংলাদেশে গ্রাম অঞ্চলে কত মায়ের সন্তান দুপুরে খায় নাই, রাত্রে মায়ের গলায় ধরে কান্দে, মাগো খাবারের ব্যবস্থা হয় নাই। কত মা বাচ্চা বুকে নিয়ে না খায়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। যাদের আমলে এদেশের মানুষ না খায়া ঘুমায়, তোমাদের জবাব দিতে হবে হাসরের কোর্টে, একজনের রেহাই পাবে না। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল 42 টাকা কেজি চাউলের জন্য নয়। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন আমরা একটা রাস্তা খুঁজি, কোন রাস্তার মধ্যে শান্তি। দুইটা রাস্তা আমাদের দেওয়া হয়েছে, একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। কোরআনের পক্ষে যদি আপনি বেরিয়ে যান, কোরআনের পক্ষে আপনার বাজেট কত সুন্দর দেখেন। বলতেছিলাম আমার নবী আরেকটা পক্ষ নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আমার উম্মতকে মাফ করে দেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী উম্মতের গুনাহ মাফ করার জন্য রাত্র ভরে নবী ঘুমায় না, একটু সময় ঘুমাইয়া বাকি সময় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে নবী কান্দে। আমার নবী ঘুম থেকে উঠে মাঝে মাঝে দেখেছি সেজদায় পড়ে কান্দে, কোন সময় দেখেছি নবী অল্প সময় ঘুমাইয়া ঘুম থেকে উঠে গেলে নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশি থাকে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতার চাটার দাগ আপনার চেহারায় বেশি থাকে, ঘুম বুঝি ভালো হয় নাই, কষ্ট হয়? পরের দিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিছানাটা নরম করে দিলাম, নবী পাকের ঘুম একটু বেশি হলো। ঘুম থেকে উঠে আমার নবী ডাকতেছেন, রে আয়েশা বিছানা নরম করে দিয়েছো, আমি নবীর ঘুম বেশি হয়ে গেছে, রে আয়েশা নিষেধ করি রে আয়েশা, আর কোনদিন আমার বিছানা নরম করে দিও না। আরামের বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমাইয়া থাকি, কোন সময় রে আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো? সে নবীর আদর্শ আজকে নাই। উচ্চ শিক্ষা হইলেই বড় বড় অফিস আদালত খুলে, এটা বলে ভদ্রতা। অফিসের সামনে গুড মর্নিং স্যার, গুড নাইট স্যার। গুড মর্নিং গুড নাইট যে মুসলমানের মুখ থেকে আসে, এর চেয়ে লজ্জার আর কিছু নাই। যেই জাতি গুড মর্নিং গুড নাইট ব্যবহার করে, তাকিয়ে দেখো তারা আজকে ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে আবু গারিব কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। আসো সেই নবীর আদর্শ ধরি। একজন আরেকজনকে দেখলে বলুন নবীর আদর্শে কি ব্যবহার করতে হবে? সালাম। সালাম দিল আপনাকে, জবাব দিলেন আপনি, এর মধ্যে আদান প্রদান কি হলো? আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক, আপনিও বললেন আপনার উপর রহমত বর্ষিত করুক। এই ব্যবহার দিয়ে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ আজকে সোনার মদিনা হয়ে গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে পারলাম না এই সোনার মানুষ এই দেশে করতে। আসুন বাবারা, ওয়াজ বেশি লাগে না, 2-4টা কথা বাড়িতে নেন, জ্ঞানী সমাজ কাজ হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম আজকে কেন আমরা এত সহজে মাপ পেয়ে গেলাম? আমাদের মাপের জন্য নবী কত কষ্ট, কত কান্দা আপনার আমার জন্য। মা আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এটাই শেষ নয়, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম তোল মালিশ করে দেওয়ার জন্য। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর সুন্দর চেহারায় রে কালো কালো দাগ চামড়ার ভিতরে লেগে আছে। প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, কালো কালো দাগগুলো কিসের, কোত্থেকে আসলো, কিভাবে হলো? মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। রে আয়েশা, এই দাগের কথা জিজ্ঞাসা না রে, আমি নবীর কলিজা মানে না। প্রশ্ন যখন করেছো জবাব দিব রে আয়েশা। এই দাগগুলো হলো তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে,
বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে তাইবের যুবকেরা আমাকে মারতে মারতে একবার নয়, দুইবার নয়, আমারে 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। আমি নবী রক্তাক্ত অবস্থায় রক্ত মাখা 2টা হাত বাড়াইয়া অনুরোধ করে বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন অপরাধে মারলি, আমারে কোন কারণে মারলি, এত মায়ের আমারে মারলি, তোদেরকে একটু মায়া হলো না? তোরা কি জানোস না রে, আমার মা নাই, আমার বাবা নাই। কোনো কথাই তারা শুনলো না। মারতে মারতে আমাকে 3 বার করে বেহুশ করেছে। ওই তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ আমি নবীর চেহারায় লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, দাগগুলো দেখলে আমার কষ্ট হবে, আমার ব্যথা হবে। হুজুর, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন দাগগুলো পরিষ্কার করে দেয়। আমার নবী কান্দে রে আয়েশা, না রে না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে যেদিন সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মাথার মগজ গলে গলে নাকে কানে মুখে দিয়া বাহির হবে। ওই দিন আমার উম্মতেরা রে আয়েশা গুনার বোঝা মাথায় লইয়া পাগলের মতো দৌড়াবে, এতিমের মতো কাঁদবে, আর চিৎকার মেরে ডাকবে, নবী কই গো, নবী কই। ওই ডাকগুলি শুনে আমি নবীর কলিজা মানবে না, আমি কিছুই যখন পাবো না, তাইবের জমিনের পাথরের এক একটা দাগের বিনিময় আমি নবী কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। ও বন্ধু, আমি তোমারে কত মায়া করি, কত আদর করি, কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার চেহারায় একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারায় পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা গো বন্ধু। যাও, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শের মালা যারা গড়াই পড়বে, তোমার তরিকায় যারা চলবে গো বন্ধু, তোমার উম্মত যারা হবে, যাও, আমি আল্লাহ কথা দিলাম, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই, তোমার উম্মতের, তোমার ওই কষ্টের বিনিময় তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। যেই নবীর উম্মতের এত সহজে মাফ করে দেন, আজকে সেই মাপের মূল অবস্থানটা হলো আজকের মাহফিল। যেই মাহফিলে আসার কারণে কোরআনের পক্ষে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিলেন। আজকে সেই নবীর আদর্শ, সেই পথটা কিভাবে ধরতে পারি। যাই হোক, মাপের রাস্তাটা হলো কোরআনের পক্ষ, মাপের রাস্তাটা হলো কোরআনের পক্ষ। সেই কোরআনের পক্ষে যারা বসছেন, আসছেন, মাপ সহজ, আরো সহজ। বাস্তব একটি ঘটনা বললেই আপনাদের বুঝে আসবে, যেটা ভারতবর্ষের ইতিহাস। এক কোরআন পড়নেওয়ালা কেরাসিনের বাতি দিয়ে কোরআন শরীফ পড়তেন। এক কোরআন পড়নেওয়ালা কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে হারিকেনটা আস্তে করে নিভে গেল। হারিকেনে ধরে দেখে কেরাসিন নাই। ওই কোরআন পড়নেওয়ালা পকেটে হাত দিয়া দেখে টাকাও নাই। আফসোস করতেছে, আহ আল্লাহ, এত গরিব আমারে বানাইলা, কোরআন শরীফ পড়বো, আমার কেরাসিন নাই, টাকা নাই, এত গরিব আমারে কেন বানাইছো, এত দুনিয়াতে গেলে গেই ভালো ছিল। দুঃখে কাঁদতেছে ওই কোরআন পড়নেওয়ালা। রাস্তা দিয়ে যাইতেছিল এক বড় লোকের ছেলে। হ্যাঁ, শুনে একটা বাচ্চার কান্না অন্ধকার ঘরে, ভারতবর্ষের ইতিহাস বলছি। দরজায় ধাক্কা দিলে বাচ্চাটা দরজা খুলে দিল। বাবা অন্ধকারে বসে কাঁদতো, কি ব্যথা, কি দুঃখ। চাচা, আমি দেখেন এই যে কোরআন শরীফ, কোরআন পড়বো, আমার কেরাসিন নাই, আমার পকেটে পয়সা নাই, আল্লাহ আমারে কেন এত গরিব বানাইলো, দুঃখে কান্দি। ওই যুবকটার অভ্যাস ছিল ইতিহাস লেখে মদ খাইতো। কিছুক্ষণ চুপ করে থেকে, আমি কত বিষয়ের মদ খাই, তুই কোরআন পড়বি, পয়সা নাই, কেরাসিন নাই। এই বাবু শোনো, আর কাইন্দো না, আমি অনেক পয়সার মদ খাইতাম, আজ থেকে আমি আর মদ খাবো না। কোরআন কি করে দেখেন না আপনারা? কোরআনের পক্ষে সামনের পাও বাড়াইলেন, পিছের পাও উঠাইবার আগে মাফ। আর কোরআনের কাজেই হলো মানুষকে মাফ করায় দেওয়া। বাবু কান্দিস না, আমি আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকি তোকে কোরআন শরীফ পড়ার জন্য আমি কেরোসিন কিনে দেব। দোকানদারকে জাগাইলেন ঘুম থেকে, বাড়ির কাছাকাছি দোকান। এই দোকানদার ওঠ,
বড় লোকের ছেলে ডাক, দোকানদার তো উঠছে, আরো খায় মদ, মেজাজ টেজাজ তো সুবিধা না, বুঝেন না? কি ব্যাপার ভাইজান, এত রাত্রে আমারে জাগাইলেন, তুই কেরাসিন বেচস? হাওয়া বেশি তো, আমার এক টিন কেরাসিন দে। দোকানদার মনে মনে কয় এতদিন খাই তো হেইতা, হনকে আবার এইটা ধরছে নি, কেরাসিন দে কি করবো বুঝি না। বয়ে আবার কয়ও না, সাহস করে কয়েই ফেলাইছে, ভাইজান কেরাসিন কি করতেন? আপনার তো কেরাসিনের কোনো দরকার মনে করি না। কথা বাড়াইস না, কেরাসিনে এক টিন দে। এক টিন কেরাসিন নিয়ে বলতেছে দাম কত? হাই মনে মনে কয় দামও দিব? আমরা দেশে এমন সোনার বাংলায় এমন সোনার সন্তান আছে না, দোকানের জিনিস নিয়ে দাম দেয় না। এই জন্যই আজকে বাংলার জমিনে ঘূর্ণিঝড় সিডর আসে। যদি এই নবীর আদর্শে আদর্শবান হতে পারেন, এই নবীর পরিচয় যদি সেট করতে পারেন চেহারার মধ্যে, আল্লাহর কসম ঘূর্ণিঝড়ের কোনো ক্ষমতা নাই আপনাকে ধরার। যদি বিশ্বাস না হয় উমরের জীবনী খুলুন। নবীর সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে রওনা হলেন ওমর। নদী পার হয়ে যেখানে উঠলেন সেখানে আফ্রিকার জংলা। উঠে দেখে শুধুমাত্র ভাগ ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু তাকিয়ে আছে ভর্তি। সঙ্গীরা বলেন ওমর কোথায় আসলেন? অবস্থা ভালো না, জীবন শেষ। ওমর বলেন আপনারা ভয় পাবেন না, আপনারা আমার পিছনে দাঁড়ান। ওমর একটা ভাষণ দিলেন, এ আফ্রিকার জংলার ভাগ ভাল্লুক, আমরা চিনো, আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা প্রচারের জন্য এখানে আসছি, কাজী আমরা তোমাদের পাশে উপস্থিত হয়েছি, আমরা তোমাদের এখানে থাকবো, এই জংলায় আজকে আমরা থাকবো, তোমরা নবীর উম্মতের জন্য আজকের জন্য জংলাটা খালি করে দাও। ওমর বলেন ভাষণের সাথে সাথে সবগুলি হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক জংলা ছেড়ে দিয়েছে। শুধু এটাই না, ঘূর্ণিঝড় সিডর আজকে আমাদের কেন ধরবে? ওমরের জীবনী খুলুন। ওমর যখন রাষ্ট্রপতি, মিশর যখন মুসলমানদের আয়ত্তে, একটা প্রথা ছিল মিশরে, এক মায়ের এক মেয়ে কুমারী দিয়ে নীল নদের পানি আনতে হতো। মুসলমানের আয়ত্তে আসার পরেও তারা একটা মেয়েকে সাজিয়ে ঢুল ঢাঙ্কর বাজিয়ে যাইতেছে পানি আনতে। মুসলমান গভর্নর দেখে বললেন কি ব্যাপার হুজুর, এটাকে মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করলে আমরা পানি পাবো। বলো কি, একটা মানুষের প্রাণ যাবে, মেয়েটা কাঁদতেছে, মেয়ের আত্মীয় স্বজন কাঁদতেছে, প্রাণ যাবে, তোমরা পানি আনবে না? এটা মানতে পারি না, দাঁড়াও, এক কদম সামনে যাবে না, ফিরে যাও। নীল নদে কুমারী নিয়ে পানি দিবে, এত বড় সাহস নীল নদে কই পাইল? যাও, ফিরে যাও, দেওয়া হবে না। যার মেয়েটা বেঁচে গেল, মা বাবা খুশি, এই গভর্নরের উসিলায় আমার মেয়েটা বেঁচে গেল। আর যারা পানি আনতো তারা কই কি গভর্নর আইলো রে, পানি খাইলাম না। চিঠি লিখছে মদিনায়, আমিরুল মুমিনিন, মিশরে এই প্রথা চলতে ছিল, আমি বাধা দিলাম। গভর্নরের চিঠি। ওমর বলেন যা করেছো ঠিক করেছো, দাঁড়াও আমি নীল নদের কাছে চিঠি পাঠাচ্ছি। ওমর চিঠি লেখে নীল নদের কাছে, পৃথিবীর কোন মুসলমান অস্বীকার করার ক্ষমতা নাই। চিঠি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিসমিল্লাহটাও মুসলমান ব্যবহার করে না। শান্তি কোত্থেকে আসবে? শান্তির দরজা তো বন্ধ করে রাখছি। চিঠি লিখলেন নীল নদের কাছে, চিঠি পাওয়া মাত্র পানি আসতে হবে। পৌঁছে গেল, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। গভর্নর সাহেব বললেন আসেন, এলাকাবাসী পানি পাবেন, নীল নদের কাছে এই চিঠি দেওয়া হয়েছে। বলেন কি, চিঠি দিলে পানি আসবে? হ্যাঁ, আসেন। এই নবীর পরিচয় সেট করেন দেহের মধ্যে, নবীর আদর্শ সেট করেন দেহের মধ্যে। ওমর চিঠি লিখলেন, চিঠি নীল নদের কাছে নিক্ষেপ করতে দেরি, নীল নদ থেকে জোয়ারের পানি আসতে দেরি হলো না। আজকে সেই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে মারে, কত লজ্জার কথা। আসুন বাবারা ভাইরা, রাস্তাটা খুঁজে বের করি, আল্লাহ যদি তৌফিক দেন বের করব, সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম আমাদের সেই কোরআনের পক্ষে ওই এক টিন কেরাসিন নিয়ে বলতেছেন দাম কত? দোকানদার কই দাম দিবেন? কই হা দিমু। দাম টাকা দিলেন। দোকানদার বলতেছে আশ্চর্য, এতদিন তো এরকম আচার আচরণ দেখি না, আজকে আচার আচরণ পরিবর্তন। আসলে পরিবর্তন হলো কিসের উসিলায়? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন। কিসের পরশে গিয়ে পরিবর্তন?
আজকে কারা সেই কোরআনের পরশে বসেছেন, কারা সেই কোরআনের আলোচনার আয়োজন করেছেন? নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, মা বুঝি আপনারা পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল। এমন একটা সমাজ ছিল আমাদের দেশে। আমাদের মা চাষিদেরকেই দেখছি ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে, রাস্তায় মানুষ বাহির হওয়ার আগে আগে রাস্তাটাও ঝাড়ু দিয়ে দিছে। আমার মারে দেখছি রাস্তা ঝাড়ু দেয়। জিজ্ঞেস করলাম, মা রাস্তা ঝাড়ু দেও কি লেগিয়া? বাবা রে, কত মানুষ চলাফেরা করে, একজন আল্লাহর ওলিও তো রাস্তাটা যাইতে রে, এর লেগে পরিষ্কার করে দিল। পরে দেখলাম উজু করে ফজরের নামাজ পড়ছে, সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করে রান্নাঘরে রান্না করতে গেছে। ওই তাফসীর গুলো যেই সন্তানের কাছে আছে তারাই তো কোরআনের পক্ষে বসে। এখন তো আর এই তাফসীর নাই, শুধু টিভি আর টিভি। এই তাফসীরের সন্তানগুলো রাস্তায় ময় মুরব্বি দেখলে সালাম দিত, না জানি বেয়াদবি হয় রাস্তার কিনারে দাঁড়িয়ে যাইতো। এখন পিচ্ছি পিচ্ছি হুলাভান গানও টান মাইরা বইতা হে। বাবারে আসুন সমাজ পরিবর্তন করি। কি দিয়ে করবেন? আসুন কোরআনের পরশে। বলতেছিলাম কোরআন কি করে দেখেন। যুবক এক টিন কেরোসিন টাকা দিয়ে বলতেছেন, দোকানদার এই কেরোসিনের টিনটা আমার মাথায় দে। দোকানদার বলেন, আশ্চর্য হলাম, জীবনে কোনোদিন একটা পলিথিন ব্যাগ হাতে নিতে দেখি নাই। ভাইজান আজকে কারণ কি কেরোসিনের টিন মাথায় নেবেন? কেরোসিন মাথায় লইয়া কই যাবেন, কারণ কি বুঝতে পারলাম না। যুবক দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ও দোকানদার, কথা বাড়াইস না রে, দে কেরোসিনের টিন আমার মাথায় দে। জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নি আজকে মাফ করে দেয়। দোকানদার কেরোসিনের টিন মাথায় দিয়ে তাকিয়ে আছে। কই যা রাত্রের বেলা? যাইতে 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 ওই কোরআন পড়নেওয়ালার ঘরের দরজায়, বাবা দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলে দিল। এই লও এক টিন কেরোসিন তোমাকে দিয়ে গেলাম, কথা দিলাম রে জীবনে আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ার জন্য আমি কেরোসিন তোকে কিনে দিব। এই কেরোসিন শেষ হইলেই আমারে জানাবি। এরপরে যুবক কেরোসিন দিয়ে রওনা হলেন, বাড়িতে যাবেন, আর মদ খাবে না। বাড়িতে যাইতে না যাইতে ভারতবর্ষের ইতিহাস বলছি, আমার আল্লাহ ডাকে, জিবরাইল আজরাইলের কাছে রিপোর্ট পৌঁছাইয়া দে, নোটিশ দিয়ে দে, ওই যুবকের হায়াত শেষ হয়ে গেছে। বলুন হায়াত শেষের নোটিশ একদিন আমাদের সকলের ঘরের দরজায় লাগবে কিনা? এর থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। নোটিশ পাইয়া আজরাইল যুবকটার রূহ বের করে নিয়ে গেলেন। সকালবেলা খবর হলো মদখুর যুবক মারা গেছে। আলেম ওলামারা কয়, হ্যাঁ জানাজা আমরা পড়বো না। মুসল্লিরা কয়, হুজুর জানাজা পড়বেন, আমরা গেলে এনে পড়তেন, আমরা তো যাবো না হ্যাঁ জানাজায়। গোসুল যে করাই তো, হ্যাঁ সকালবেলা গ্যারাম সাইরা দিছে, মদখুরে গোসুল করাবো। সম্মিলিত কবরস্থান কমিটি বলতেছেন, আমাদের সম্মিলিত কবরস্থানে এই মদখুরের লাশ দাফন করতে দেওয়া হবে না। আত্মীয় স্বজনরা কি করবে? গোসল ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া জংলায় নিয়ে ফেলে দিল, যাতে শিয়াল টিয়ালে খেয়ে ফেলে। একদিন এক রাত, দুই দিন দুই রাত, তিন দিন তিন রাত যেদিন চলে যায়, ওই ছেলেটা যে মাদ্রাসায় পড়তো, ওই মাদ্রাসার তিনজন শিক্ষক একই সময় একই অবস্থায় স্বপ্নে দেখে কে যেন লাশটা দেখায়া দেখায়া বলতেছে, এই লাশটাকে নিয়ে তোমরা কাফন দাফন করো। বাবারে কোন কোরআনের পক্ষে আজকে বাড়ি ছেড়ে বসে আছেন? সকালবেলা ছোট হুজুর মেজু হুজুরকে বললেন, হুজুর স্বপ্নে দেখলাম, ঘটনাটা কি? মেজু হুজুর কয়, আমিও তো এই স্বপ্নটা দেখলাম হুবহুব। চলেন বড় হুজুরের কাছে। বড় হুজুর স্বপ্নে দেখলাম, ঘটনা এই, ব্যাপারটা কি? বড় হুজুর বলেন, আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি, চলুন তো দেখি। জংলায় যাই। জংলায় যায় দেখে 3 দিন 3 রাতের লাশ পড়ে আছে, একটা মাছিও বসে না। আজকে আপনারা কোন কোরআনের পক্ষে বসেছেন? এই কোরআন যেদিন জাবালে নূর পাহাড়ের চূড়ায় নাজিল হবে, নবী যেদিন এই কোরআনের জন্য অপেক্ষায়। মা খাদিজা বলেন, আমি 2টা রুটি 1 মস্কো পানি নিয়ে যায় দেখি নবী একবারে দুর্বল, কাতর, চোখ খুলে না। মা খাদিজা নবীজির পাও মোবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মাবুদ
মাবুদ রে, না জানি তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ব্যথায় মা খাদিজা কাঁদতেছিলেন। আমার নবী চোখ খুলে খাদিজার মুখের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যথায় কান্দি আর আপনি হাসেন, কারণ কি? আমার নবী বলেন, খাদিজা রে, আমি কোরআনের জন্য বসে আছি জাবালে নূর পাহাড়ে, আর তুমি কোরআনের খেদমতে নবীর ভালোবাসায় 2টা রুটি 1 মশক পানি লইয়া এই পাহাড়ের চূড়ায় আসার কারণে রে এখন জিবরাইল আমার কানে খবর দিল, আমার আল্লাহ তোমার এই কষ্টের বাজেট কোরআনের পক্ষের জন্য দিয়েছে। রে খাদিজা, আমি কেন হাসি শুনো? কষ্ট করে আমি নবীর জন্য কোরআনের পক্ষে 2টা রুটি 1 মশক পানি নিয়ে আসার কারণে রে এখন আমার কানে জিবরাইল খবর দিল, আমার আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। শুধু জান্নাত নয় রে খাদিজা, আমার আল্লাহ তোর সালামও জানাইছে। যে কোরআনের পক্ষে একটু কষ্ট করলে মা খাদিজা 2টা রুটি 1 মশক পানি নিয়ে আমার আল্লাহ জান্নাত দেয়, সালাম দেয়। এই কোরআনের পক্ষে কারা বসেছেন? কেমন মায়ের সন্তান আপনারা? কারা গো এই মাহফিলের আয়োজন করেছেন? আপনাদেরকে কেমন মা পেটে রাখছে? নিশ্চয়ই আপনাদের ভাগ্য ভালো। কিভাবে ভালো? বাস্তবে আসুন। তারপরে 3 হুজুর লাশ নিয়ে মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া ডাক দিলেন, এলাকাবাসী আসেন, বড় হুজুর ডাকতেছে, জানাজা হবে, আপনারা আসেন। বড় হুজুরের ডাক, লোকেরা এসে হাজির। হুজুর, কার জানাজা? কাফনের কাপড়টা খুইলা দেখে ওই মদখোর যুবক। হুজুর, সর্বনাশ করছেন, সামাজিক ভাবে যাকে বয়কট করা হলো আপনারা সেই যুবকটাকে আনছেন কাফন দাফন করতে, এটা একটা কাজ করলেন। বড় হুজুর বলেন, বাবারে, আপনারা যেমন বয়কট করছেন আমিও বয়কট করছি, কিন্তু নিশ্চয়ই তার জীবনে এমন কোন কাজ হয়ে গেছে যার বিনিময় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, যেটা আমরা জানি না। বড় হুজুর বলেন, আচ্ছা দেখি একটু পরীক্ষা করে এরকম কোন ঘটনা তার জীবনে কেউ জানে কিনা। উপস্থিত মুসল্লিরা, আপনারা কি তার জীবনে কোনো ভালো কাজ জানেন? কেউ তো জানে না। দোকানদার কইতাছে, হুজুর, একদিন আমার কাছ থেকে এই 3 রাত আগে আমার কাছ থেকে 1 টিন কেরোসিন নিছিল, আর বলছিল জীবনে বহু পাপ করছি, দেহি এর বিনিময় নি মাফ করে। কই নিছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার ছাত্রটা কান্দে। বড় হুজুর ডাকতেছেন, বাবা এদিকে এসো। তুমি কেন কান্দো? এই লোকটা কি তোমার বংশের কেউ? না হুজুর। আত্মীয় স্বজন কেউ? না। রোজিং বাড়ির কেউ? না। তাহলে কেন কান্দো? হুজুর, কোরআন শরীফ পড়ব, কেরোসিন ছিল না, বাতি নিভে গিয়েছিল, অন্ধকারে বসে কাঁদতেছিলাম, পকেটে পয়সা নাই, কেরোসিন কেনার মতো আমার ক্ষমতা নাই, দুঃখে কাঁদতেছিলাম, এত গরিব কেন আমার আল্লাহ বানাইলো, কোরআন শরীফ পড়বো, আমার কেরোসিন নাই। এই যুবকটা আমাকে ডাক দিল, দরজা খুলে দিলাম, বলতেছে কেন কান্দি বুঝাইলে। লোকটা কিছুক্ষণ চুপ করে থাইকা কই, বাবা কান্দিস না, জীবনে বহু পয়সার মদ খাইছি রে, আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআনের জন্য কেরোসিন কিনে দিব। এই বলে হুজুর 1 টিন কেরোসিন নিজে মাথায় লইয়া গো আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, দেখা যান তার কিনা কেরোসিনের টিন এখনো আমার ঘরের মধ্যে আছে। হুজুর, আমি কান্দি, এই যুবকটা যে মৃত্যুবরণ করলো, আমারে আর কেরোসিন কে কি না দিবে, সেই দুঃখে আমি কান্দি। বড় হুজুর বলেন, উপস্থিত মুসল্লিরা, মাফের প্রমাণ পেয়ে গেছি। এই বাচ্চাটাকে কোরআন শরীফ পড়ার জন্য কেরোসিন কিনে দিছে, আর বলেছে জীবনে মদ খাবে না, যতদিন বেঁচে থাকে কোরআনের পক্ষে থাকবে, কোরআনের জন্য কেরোসিন কিনে দিবে। হয়তো এই 1 টিন কেরোসিন কোরআনের পক্ষে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। স্বপ্ন যুগে কাফন দাফন জানাজা পড়ার নির্দেশ করেছে, আসুন আমরা জানাজা পড়ি। ছাত্রটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর, আমিও একটা স্বপ্নে দেখেছি। আজকে কি স্বপ্ন দেখেছো? হুজুর, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখি এই যুবকটা 1 টিন কেরোসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। বাবারা, ভাইরা, কারা এই আয়োজন করেছেন, কারা এই আয়োজনে বসে আছেন, কোরআনের নির্দেশ বোঝা যায় আপনারাও সেই রাসূলের সঙ্গী জান্নাতি হবেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাবার আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই। আলোচনা যাওয়ার আগে মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
আলা আলে সাইয়্যিদিনা মা'আদাল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি সুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলুন কোরআন শরীফে এই ঘোষণাটা আমাদের উদ্দেশ্যে কে দিলেন? সবাই বলুন কে দিলেন? এটা একমাত্র আল্লাহই দিতে পারে, কারণ সকল প্রাণী বানাইলেন কে? কারণ যিনি বানাইছেন ইনিই জানেন এটা কতদিন গ্যারান্টি। যেমন বাস্তবে আসুন, এই মাইকের মাউথ গুলো আমার সামনে, যে কোম্পানি যে মাউথটা বানাইছে সেই গ্যারান্টি দিয়ে দিছে এটা 5 বছর। আমি তোফাজ্জল মৌলবী যদি কই 50 বছর, আচ্ছা আমারটা ঠিক হবে না কোম্পানিটা ঠিক হবে? কারণ কোম্পানি জানে এর মধ্যে কি কি নাট বল্টু ফিট করছে, কিন্তু আমি তো জানি না। আচ্ছা আমরা যে বানাইছে আল্লাহ, কিদ্দা বানাইছে বলুন, আমরা জানি না আল্লাহ জানে? তাই ঘোষণা দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার সাথে সাথে আরেকটা ঘোষণা আছে কোরআন শরীফের আরেক জায়গায়। ঘোষণাটা কি? খুলিকাল ইনসানু যায়িফা। আমরা যাতে এই কথাটা সহজে মাইন্ড না নেই, সকল প্রাণী যে মরতে হবে, খাস করে মানুষের উদ্দেশ্যে আবার একটা ঘোষণা দিলেন, ও মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। আল্লাহ বলতেছে আমরা বলে দুর্বল করে বানাইছে। দুর্বল করে বানাইছে এই প্রশ্ন যদি জিজ্ঞান কেন দুর্বল করে বানাইলেন, এই প্রশ্নের সমাধান আপনারাই নিতে পারবেন। বাস্তবে আসুন, এই প্যান্ডেলটা কত বড় প্যান্ডেল বলুন, প্যান্ডেলের পালাগুলি কি সবল না দুর্বল? পালাগুলি এত বড় ঘর যদি কেউ বানতেন, টিনের ঘর, এরকম দুর্বল পালা দিয়া পারতেন ঘর বানাইতে? আচ্ছা এত বড় প্যান্ডেল, পালাগুলি দুর্বল, বাঁশের পালা বহু দূরে দূরে, এরপর মুডানা চিকন। আচ্ছা এত বড় প্যান্ডেলটা এত দুর্বল পালা দিয়া বানাইলো কেন? কারণটা কি? এই তো মাশাআল্লাহ, কত আমল করবেন, কত নেকি কামাইবেন। মুফতি মুহাদ্দিস মুফাসসির, মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ। এই বিবি ভাইয়া কত মারে কত বাবারে কষ্ট দিছে। ওই দিন পত্রিকায় দেখি ছেলে বাবারে কাইতে লাইছে, খুন করে লাইছে। ডেমরার ঘটনা, এই 1 সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম, নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না। আচ্ছা কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি। তখন তার বুঝে আইছে মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যায় ঠিক। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কেউ আসেনি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ তো রাজি হলো না জীবন দিত, এই লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবী চোখের পানি ছেড়ে দিছেন, ও কবিরাজ সাহেব আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে আর কেউ নাই, মারে নিয়ে আসেন। আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে।
দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মৌলবী পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। বলস কি, কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে। তা আমার নিয়ে যাও। দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইসি। কাছে আসেন, আসছে, আপনার ছেলে ভালো হবে। কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে। আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না? নিজে লেখি, নিজেই মাঝে মাঝে গাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি। বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে মা। বাবা আমি রাজি, তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ, আমি বসলে হইবনি? হ্যাঁ বসতে হবে। আমি বসে গেলাম, দে সারা বিষ আমি মায়ের কলিজাই ধে। আচ্ছা এই ভদ্রলোক শুনছিনি কে আপন? কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন, মা কবিরাজ রে, আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে, চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাত করা হবে। মাথায় পানি দে রে, আমার বৌমার জ্ঞান ফিরে আসো। জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা, গো সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। কবিরাজ আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই, ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা, এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিছো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মরতে যখন হবে, আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রূপগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, মা গো আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ 2 জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে ব্যথা অসহ্য, চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে, যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কিনা? বাবারা বলতেছিলাম, এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে, সন্তান বাঁচাবে মাত্র একজন রাজি। বলুন এই লোকটাকে। এবার মৌলবী ডাহে, ভাই ওঠেন। ভাই তো ওঠে না, কান্দে, শুধু মুখের কাপড়টা সরাইছে। বড় পোলা কয় কি রে? চাচা কইল, আব্বা মারা গেছে, ওহন বাপের মুখটা দেখাম কেমনে? ওহন বাবাও কেউর দিকে চায় না, খালি মার দিকে চায়। মা গো মা, এই জগতে আপন থাকলে তুমি আছো। মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে, বাবা গো তুমি জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করেছো। বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে?
এটা আমার নবী তো বানাইছে। নবী বলেছে উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার মৌলবী কয়, ভাই সাহেব এবার কোন এই জগতে আপনার কি আছে? ভাই কান্দে আর কয়, মৌলবী রে এইভাবে আমার পথ দেখাবি আমি আগে জানি না। বাবারে একটা ভাই মৌলবী বানান, একটা ছেলে মৌলবী বানান, মরতে হবে, মরার আগে মইরা দেখেন এই জগতে আপনার কি আছে। সব পর কিছু আপন থাকলে মা, মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, এবার বড় ভাই কান্দে, মৌলবী রে নাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু একমাত্র কিছু থাকলে মা। কত চলেন বাড়ির যাই না, বাড়ির গিয়ে কি করবো? তো অহন কান্দেন কেরে, বড় ভাই কান্দে আর ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বাবারা দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা। একটা চিঠি হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো, যথেষ্ট ওয়াজের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে, নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব? আমার নবীর সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরতে আব্দুল্লাহ আনসারী, দৌড়ায় বাড়িতে গেছে, বিবি গো ও বিবি, নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বেই নি, নামাজ আদায় করবে নি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী নবী যদি বলে থাকে, আল্লাহু আকবার বলো, কে বলে থাকে? কে? মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে, ও মসজিদের পক্ষের বাইরা কারা গো মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন? মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুকেশ ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে? দৌড়ায় আসে, দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন, কি ব্যাপার তোমরা কিসের সমালোচনা করো? হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন, তোমরা সমালোচনা করো না, কেন দৌড়ায় আসে, কেন দৌড়ায় যায়, আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন, যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার দুইবার তিনবার, সালামের জবাব নাই, চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। অনেক দিনের মুসলমানদের আচরণ হলো, ডাক দিলে মালিক ভাই বাড়িতে আছেন? মালিক ভাই, কেউ যদি জবাব না দেয় লগের টারে কই, ভাই যখন বাড়িত না লো বাবিরে দেখে যাই, ভাই বাড়িত না, হ্যাঁ বাবিরে দেখতো যা, কই পাইলা তুমি ভাবি দেখার অনুমতি? আল্লাহ বলছে আমানু দুখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকো। নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম, এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন। বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী
কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে। দৌড়াইয়া পিছনে গেলেন, কিভাবে নবীর পিছনে ফিরাবো? ইনি এমন নবী গো, যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম সালাম। 3 বার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলে? হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। কিন্তু দুইজনে মিলে নবী গো, মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদওয়ালারা, কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো? আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই, নামাজ শেষ হয়ে দৌড়াই আসি, বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে। হুজুর কোনদিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন, নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার এই দেশ ছাড়তে হবে, সাদা কাপড় নিয়ে কবর যাইতে হবে। জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না। আমার নবী বলেছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান। মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই, শুধু 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই। সব সম্পদ ছেলেমেয়েরা বাদ করে নিয়ে যাবে। নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য। রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা 2টারে গাছের সাথে বাইদা রাখছে। বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর রাস্তা দিয়া কত মানুষ যায় গো, আমরা রে কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়িতে গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা, বাইরা শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা তোমাদের কি দুঃখ? হুজুর আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা 2টা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলোর এত কষ্ট এত বিপদ, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে আমরা 2টা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম
সালেহ সাহেব বললেন, হুজুর আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইয়েরা, ভাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কান্দে রে আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলুন। নবীর কান্না দেখি কেউ সহ্য করতে পারে না। উমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি উমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, উমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর তিনবার করে সর্পের দংশনে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কে হবে গো উসমান গনি? হাসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়ে আছে। আমি জানি না আজকে বাউনের জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে। উসমান গনি আয়, আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি। নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? আমার নবী কান্দে, উসমান রে, পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল। গাছটার মালিক ইহুদি, দুইটা বাচ্চারে গাছের সাথে বাইধা রাখছে। একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কারা গো এই মসজিদের পক্ষে আছো? এটাই হবে আমার আল্লাহর পক্ষ, এটাই হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে, যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। উসমান গনি ডাকি, ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না। ডাকতেছে, ইহুদি বাড়িতে আছো? জি। খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি কই, বাড়ির খেজুর গাছ বিক্রি করবো? কান্দে উসমান গনি, রে ইহুদি, নিষেধ দিস না, আমার রাসূল কান্দে রে এই গাছটার জন্য। আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়া লমু। ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও, আমি একটা গাছ তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছস রে? আবার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব তরে দিয়ে দিতাম। ও বাবারা, ভাইয়েরা, এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। এই দলিল নিয়ে রাসূলের সামনে হাজির। আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, উসমান গনি রে, আমি কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। বাবারা, ভাইয়েরা, এই নবীর কথা কার কাছে
ভালো লাগে কে নবীর পক্ষে থাকতে রাজি। মসজিদ আল্লাহ খুশির ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, মসজিদ জান্নাত পাওয়ার ঘর, মসজিদ গুনাহ মাফের ঘর। এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে 5টা মিনিট অনুরোধ হলো, আমি আপনাদের মেহমান, কেউ উঠবেন না, যদি উঠেন আমি কষ্ট পাবো।